মালয়েশিয়া ভিসা প্রত্যাশীদের জন্য খুবই একটি দুঃসংবাদ। মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাও আবারও বন্ধ হয়ে গেল। এতদিন মালয়েশিয়ার কলিং ভিসা যেটি ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল, এখন কিন্তু ট্যুরিস্ট ভিসাও বন্ধ হয়ে গেল। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টিকটক, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে মালয়েশিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে থাকবেন খুব সহজে। এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা মালয়েশিয়ার প্রত্যাশী আসার জন্য বসে আছে তাদের কাছে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু এটি তাদের খুবই উপকারে আসবে। আপনারা স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটিকে আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাবেন যে মালয়েশিয়ার যে ই ভিসার ওয়েবসাইট আছে সেখানে যদি আপনারা প্রবেশ করেন, সেখানে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং স্থিতিশীলকরণের কাজের জন্য মাই ভিসা ওয়েবসাইটটি আজ থেকে পূর্ববর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে অনুপলব্ধ থাকবে। অর্থাৎ সাময়িক সময়ের জন্য ই ভিসা এই পোর্টালটি বন্ধ থাকবে। এরপরে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভিসা আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া সহ ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়া যাবে না। সিস্টেম রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ হওয়ার পরে যে কোনো ভিসা আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া পুনরায় শুরু হবে এবং সেই অনুযায়ী একটি আনুষ্ঠানিকতা ঘোষণা করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে মালয়েশিয়া যে ই ভিসা পোর্টালটি আছে সেই ই ভিসাটি বন্ধ করে রাখা হয়েছে। সেটি ট্যুরিস্ট ভিসা হতে পারে, বিজনেস ভিসা হতে পারে, সেটি স্টুডেন্ট ভিসা হতে পারে, সেটি কলিং ভিসা হতে পারে। তবে আপনারা যেহেতু জানেন যে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা আপাতত বন্ধ করে রাখা হয়েছে, এখন কিন্তু এই ই ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসাটিও কিন্তু বন্ধ করে দেওয়া হলো। শুধু বাংলাদেশিদের জন্য নয়, এই নোটিশটি কিন্তু সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য এবং এই নোটিশটি কিন্তু সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ার এই ই ভিসা ওয়েবসাইটটি তারা আরো আপডেট করতেছে, তারা রক্ষণাবেক্ষণ করতেছে, সেখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো তারা সম্পূর্ণ করবে এবং তারপরেই কিন্তু এই ই ভিসাতে আবারও ই ভিসার জন্য আবেদন করা যাবে এই পোর্টাল থেকে। এবং এর ভিতরে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যারা বিগত দিনগুলোতে কলিং ভিসাতে মালয়েশিয়া আসতে পারেননি, তারা কিন্তু খুবভাবে চেষ্টা করতেছেন ট্যুরিস্ট ভিসায় আসার জন্য। বাংলাদেশ থেকে থাইল্যান্ড থেকে মালয়েশিয়াতে অবৈধভাবে আপনারা কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতেছেন। এই প্রবেশ করাটি কিন্তু আপনাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন কিন্তু মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু অনেক ট্যুরিস্ট আটক করেছে। এই আটক করার কারণ ছিল যে তাদেরকে প্রকৃত ট্যুরিস্ট মনে হয়নি। এখন আপনারা যারা এই ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে ঢোকার চেষ্টা করছেন, অবৈধভাবে থাকার চেষ্টা করছেন, আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে মালয়েশিয়ার এই ট্যুরিস্ট ভিসা এসে অবৈধভাবে যারা আছে তাদেরকে কিভাবে মালয়েশিয়ার ইমিগ্রেশন ধরপাকড় করতেছে। শুধুমাত্র ট্যুরিস্ট ভিসায় না, যারা মালয়েশিয়াতে বৈধভাবে আছে তাদেরকেও কিন্তু মালয়েশিয়া সরকার ছাড় দিচ্ছে না। এমনকি মালয়েশিয়ান যারা আছে আইসি প্রাপ্ত তাদেরকে পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু চেক করতেছে তাদের আইসিটি সঠিক কিনা, তারপরেই কিন্তু সেই স্থান থেকে তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে। তাই আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন, বিভিন্ন পথে অবৈধভাবে মালয়েশিয়ায় ঢুকবেন, তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। যেহেতু এই নোটিশটি সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে, এখানে কিন্তু বলা হয়নি যে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে পার্মানেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, এটি কিন্তু নয়। এই ভিসাটি চালু থাকবে, তবে যে ওয়েবসাইট আছে, পোর্টাল আছে যার মাধ্যমে আবেদন করতে হয়, সেই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে। এটির কাজ শেষ হলে আপনারা আবারও পুনরায় কিন্তু এই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বা ই ভিসার জন্য, বিজনেস ভিসার জন্য, মালয়েশিয়ার যে কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপাতত এই ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে। আপনারা যারা বডি কন্টাক্টে অথবা আপনারা কন্টাক্টে ভিসা করতে দিচ্ছেন, তারাও কিন্তু সাবধান থাকবেন। আপাতত আপনারা কোনো ভিসা প্রক্রিয়া কোনো দালালের হাতে দিবেন না, কারণ এই ওয়েবসাইটটি বন্ধ মানে কোনোভাবেই মালয়েশিয়ার ভিসা আর করা যাবে না আপাতত। এটি আপনারা অবশ্যই মনে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা মালয়েশিয়া আসার জন্য ব্যাকুল হয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।